أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد صلى على محمد हरदम ज़बान से निकालो फाक हरदम ज़बान से निकालो साफ़ी आसमान रफ़ा आरिश तारा बोले आज आमादेर खुशिर दिन आसमानेर रफ़ा आरिश तारा बोले आज आमादेर खुशिर दिन কুরাইশ বংশে জন্ম নিলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا صلى على محمد मोहम्मद हरदम ज़बान से निकालो फाक हरदम ज़बान से निकालो शाफ़ी सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह समस्त तारीफ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি এক ও দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক যে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজিদাতা রক্ষাকর্তা পালনকর্তা
যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা খুঁটির দ্বারায় এত বড় একটা আসমানকে ঝুলিয়ে রেখে দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে আপনাদেরকে এই জায়গাতে বসার মতন তৌফিক দান করিয়েছেন, সেই আল্লাহর প্রতি লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলেই একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বাবা শাহিন শাহিজাকার নবীগণদের সরদার মা আমিনার নূরে নজর আব্দুল্লাহর লখতের জিগার হাউজ ও কৌসারের কমান্ডার নবী, আমার জান্নাতের লিডার, সেই নবীকে ইলমে গাইব মনে করে, নবীকে হাজির ও নাজির মনে করে নবীর প্রতি লাখ কোটি দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আমার পূর্বে অনেক আলেম ওলামা আপনাদের সম্মুখে বয়ান করেছেন, কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন, কিন্তু বাবা আমার একটা বিষয়, আপনারা যে এখানে আজকে অনুষ্ঠানটা করেছেন, এই অনুষ্ঠান করাটা কোন দলিলে পেলেন? কোরআনের কোন আয়াতে আছে, হাদিসে কোন হাদিসে আছে যে ঈদে মিলাদুন নবী আমাদেরকে করতে হবে? নবীজির আগমন দিবস আমাদেরকে পালন করতে হবে, জলসা করতে হবে, জুলুস করতে হবে, এগুলো আমরা কোথা থেকে পেলাম? প্রশ্ন জাগতে পারে না গো বাবজি? পারে তো নাকি? জানার দরকার আছে না নাই ভাই? আছে তো নাকি? না শুধু সুর শুনবেন? শুধু সুর শুনবেন নাকি? দলিলও জানার দরকার আছে না নাই? কালকেই যখন আপনাকে সকালবেলায় উঠে বলবে সব তো গান গাহে চলো, কি বলবেন? উত্তর কি আছে? এই যে মিলাদুন নবীর আয়োজন করা হয়েছে, এটার ডেট ছিল গত শনিবার, আবহাওয়ার কারণে আজকে মঙ্গলবারে হচ্ছে। মঙ্গলবার আর আছে কখনো? আছে, এখনো আছে। তো বাবাজি এবং আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই এই দুনিয়াটাই সব কিছু না ভাই। তুমিও মুসলমানের ছেলে, আমরাও মুসলমানের ছেলে। তুমি আজ রক্তের বাহাদুরি দেখাচ্ছ, রাস্তায় ঘোরাঘুরি, হাই রেখো, কি বলবো ভাই। যখন আপনাদের এখানে আসি তো এমন মেলা বসেছে, গাড়িতে যা আসবে এরকম কোনো জায়গা নাই। দেখুন আজ আমরা সেই জায়গাতে কত শত শত মানুষ, কিন্তু আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন? একটু দিলটা নরম করে দেখেন, ভাবেন এই দুনিয়াটা সব কিছু না, কখন আপনাকে আজরাইল ধরবে তার ঠিক নাই ভাই। আপনাদের দেশে 5 বছরের, 6 বছরের, 7 বছরের, 2 বছরের, 3 বছরের বাচ্চা আপনাদের গোরস্থানে আছে না নাই? আমাদের মতন যুবক ছেলে, আপনাদের মতন 30, 40, 35, 25, 20 এরকম বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই? বৃদ্ধ বাবজি, যে সাদা দাড়িওয়ালা মানুষ, এরকম বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। একটু বুঝেন ভাই। আপনারা হয়তো ভাবছেন যে সুর করে বললে খুব মিষ্টি লাগে, শুনতে খুব ভালো লাগে। বাপ, আজ আমাদের সমাজটা আস্তে আস্তে এমন একটা জায়গায় আমরা চলে যাচ্ছি। আজ আমাদের সন্তান, যদি ভাই জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনারাও তো মুসলমান, আপনারাও মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনার মা মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান, তো ভাই যদি বলি যে ভাই 5টা কালেমা পড়ে শোনাও, তো কটা যুবক পারবে বলেন তো চাচা? যদি বলা যায় সহিভাবে নামাজটা পড়ে দেখাও, তো কটা যুবক পারবে? কিন্তু এটা আপনি কপালে লেই খেলেন যে নামাজ, আজ আপনি নামাজ থেকে দূরে, আজ আল্লাহর নবী থেকে আপনি দূরে, কপালে লেই খেলেন জাহান্নামের আসামি হয়ে যাবেন। বাবা, নামাজ দুনিয়ার কারো হুকুম না, এটা স্বয়ং আল্লাহর হুকুম। আমার যুবক ভাই, আপনাদেরকে আজ আমি কিছু কথা তুলে ধরব, যে তোমাদের মতো যুবকেরা, তোমাদের মতন সন্তানেরা এই ইসলামকে কেমন করে প্রতিষ্ঠিত করেছে,
তারা কি ত্যাগ করেছে, আর তোমরা কি করছো? মোবাইল নিয়ে ব্যস্ত। হায়রে মোবাইল, 30,000, 20,000, 25,000, 10,000, 20,000, 15,000 এইরকম দামের মোবাইল পকেটে থাকে, কিন্তু মুসলমানের ছেলে মাথায় 10 টাকার টুপিটা পকেটে থাকে না ভাই। দেখবেন যে রুমাল দিয়ে লাকের পুটা মুছে ওই রুমালকে মাথায় দিয়ে জানাজার নামাজ পড়তে যায়। আছে না নাই গো ভাই? আপনাদের পা দোখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিয়েন না। মাইকের আওয়াজ বহুত দূরে যাচ্ছে, অনেক মা বোনেরা রাস্তায় ঘোরাঘুরি করছে, অনেক মা বোনেরা রাস্তায় ঘোরাঘুরি করছে, অনেক যুবক ছেলেরা রাস্তায় ঘোরাঘুরি করছে। আমি বলবো ভাই, আমাদের চাইতে অনেক গুণে মস্তান ছিল ফেরাউন। নাম শুনেছেন চাচা? অনেক গুণে মস্তান ছিল নমরুদ, আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল। অনেক গুণে মস্তান ছিল আবু জেহেল, বদরের যুদ্ধকে সাইজ করে দিয়েছে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চাতে। বাবাজি শোনা, আজ আপনারা এই যে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আর এই সভাটাতে মানুষ নাই, আজ রাস্তাতে আপনি শত শত মানুষ, ভিড়ে যাওয়া যায় না। কিয়ামতের দিন যেদিন মরবে সেদিন দেখবেন, যখন দেখছেন যে মরার টাইম চলে এসেছে, বাড়িতে নিয়ে চলে যাবে, 2-4টে মহিলাকে দিয়ে পড়তে শুরু করে দিল, পড়তে শুরু করে সারা জীবন বাবাজি এই জায়গাটাকে তারা কি করলো? অস্বীকার করে গেল। গায়ের জোরে রক্তের জোরে রাস্তায় ঘোরাফেরা করে বেড়ালো, মন নাই, যদিও বসছে তারপরেও এখানে মন ওখানে মন, কোথায় যে মন ঠিক নাই। উঠি কতজনা মানে কয় মিনিট বসার পরে আবার উঠা শুরু হয়ে গেল, এরকম ব্যক্তি বহুত আছে। তো যাই হোক, আপনাদেরকে আগে প্রথমে বলি যে ভাই, আমাদের এখানে যিনারাই এই সভাটা করেছেন সেই সভাটা বিষয়ে কিছু কথা দলিল সাপেক্ষে, এটা আপনাদের সবার জানা প্রয়োজন আছে, সবার জানার দরকার আছে। বাবাজি এইটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। তো এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি যে মুসলমানের ঈদ কয়টি, তো আপনারা বলবেন 2টি, তাই তো? কোরবানির ঈদ একটি আর রোজার ঈদ একটি, এই 2টা ঈদ আপনারা বলে থাকবেন। বাবাজি মুসলমানের ঈদ আপনার হিসাব করতে গেলে আমার হিসাবে পেয়েছি 56টি। আমার হিসাবে এক বছরে মুসলমানেরা 56টা ঈদ পালন করে। এবার এই 56টা ঈদের দলিল কোনটি কোনটি? চলুন, সুনানে ইবনে মাজার 77 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন। বিখ্যাত সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দয়ার নবীজি এক শুক্রবারের দিন, জুমার দিনকে বলছেন যে নবীজি বলছেন এই দিনকে অর্থাৎ শুক্রবারের দিনকে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা ঈদ হিসাবে নির্ধারণ করেছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো আলেম নাই যে শুক্রবারের দিনটাকে অস্বীকার যায়, যে ঈদের দিন এটা অস্বীকার যাবে, এরকম কোনো সুযোগ নাই। বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি নবীর মুখে শুনেছি, ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ, নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন যদি ঈদের দিন হয়, বাবা এক বছরে 52 শুক্রবারে হয়, এক বছর 52 শুক্রবারে হয় এক বছর, তাহলে 52 দিনই হলো ঈদের দিন। কথা বুঝতে পারছেন তো ভাই? বুঝতে পারছেন আপনারা কথাগুলা? 52 শুক্রবারই হলো ঈদের দিন। এমনকি গরিব যারা খেটে খাওয়া মানুষ, আপনার মদিনা শরীফে যাওয়ার মতন, মক্কাতে যাওয়ার মতন আপনার সমর্থন নাই, তাদের জন্য এই শুক্রবারের দিনটা হলো হজের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, আমরা 52টা ঈদের দিন পেয়েছি না পাইনি গো বাপ? শুক্রবার 52 শুক্রবারে এক বছর হয়। তাহলে আপনি ঈদুল ফিতর আর ঈদুল আজহা মানে কোরবানির ঈদ আর রোজার ঈদ, তাইলে কটা হলো? 52 আর 2 54টা হলো। আমি বলেছি ভাই আমার জীবনে 56টা আমি ঈদ পেয়েছি। এবার চলুন, সহিহ বুখারীতে একটা আছে হাদিস আছে বাপ, আন আম্মার ইবনে আবি আম্মার ক্বালা ক্বারা ইবনু আব্বাস আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন ফাকালা লাউ উনসিলাত হাযিহি লাত্তাখাযনা ইয়াউমা ঈদা ক্বালা ইবনু আব্বাস ফা ইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি ফি
ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা। ব্রাদারান ইসলাম, হযরতে আম্মার ইবনে আবি আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীর এক সাহাবী হযরতে ইবনে আব্বাস একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, এই আয়াতটা তেলাওয়াত করলেন। তো ওখানে এক ইহুদি উপস্থিত আছে, এক ইহুদি ধর্মের মানুষ উপস্থিত আছে। তো বলছে, ওগো আব্বাস, এই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হতো, তাহলে আমরা যেদিন এই আয়াতটা নাজিল হয়েছিল সেই দিনটাকে আমরা ঈদ হিসাবে পালন করতাম। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, শোনো ওগো ইহুদি, শোনো, এই আয়াত যেদিন নাজিল হয় সেদিন আমাদের দুইটা ঈদের দিন ছিল। একটা ছিল ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা, একটা ছিল জুমার দিন আর একটা ছিল আরাফার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনটাও হলো ঈদের দিন, আরাফার দিনটাও হলো ঈদের দিন। তাহলে ওদিকে 54 আর একে হলো 55টা, নাকি 55টা। আরাফার দিনটাও সহিহ বুখারীতে বলা হয়েছে ঈদের দিন। তাহলে বাবাজি আমরা 55টা পেলাম। এখন আমরা আর একটা ঈদ 56 পূজাতে হলে আর একটা লাগবে। চলুন সূরা ইউনুস, সূরা ইউনুস 58 নম্বর আয়াত, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আমার আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, আমার তরফ থেকে রহমত পাওয়ার পরে, ফজল পাওয়ার পরে তারা যেন খুশি করে, আনন্দ করে, ঈদ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আপনাদের নবীকে পেয়ে খুশি না বেজার ভাই? খুশি তো নাকি? এই খুশির আরবি হলো ঈদ, খুশির আরবি হলো ঈদ। অর্থাৎ আমার নবীকে পাওয়ার পরে, আমার নবীকে বলা হয়েছে যে আল্লাহ বলছেন রহমত পাওয়ার পরে তোমরা খুশি করো। তাহলে আমার নবীকে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ সমগ্র জাহানের জন্য আমাদের নবীকে রহমত করে পাঠায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রহমত পাওয়ার পরে ঈদ করার কথা আমার আল্লাহ বলেছে, তাই সুন্নি মুসলমানেরা ঈদ পালন করে। 56টা পেয়েছেন ভাই? হ্যাঁ। তাহলে বাবাজি হয়তো আরো বড় বড় আলেমদের কাছে আরো বেশি হতে পারে বাপ, তবে আমার জীবনের কথা বলে, আমার চর্চা জীবনের কথা বললাম। চলুন বাবা, এবার এই ঈদ আমরা যে পালন করছি, এটাতে আমরা কি মদ খাই গো বাপ? গাঁজা খাই, তাড়ি খাই, হিরোইন খাই? না বাবা। কি করি? কোরআন হাদিসের আলোচনা হয়, ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া হয়। যেমন 12ই রবিউল আউয়ালে আমি করলাম কি, আমার নবীকে সেই দিনে পেয়েছি এই উদ্দেশ্যে আমাদের রানীনগর থানার হসপিটালের যত রানীনগর হসপিটালের যত রুগী ছিল, আমি করলাম কি তাদের জন্য একটা পার্সেল দিলাম। কিসের জন্য? আমার নবীকে পেয়েছি ওই দিনে। তাহলে মানুষকে, একটা রুগীকে খাবার দেয়া খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ তো নাকি? তাহলে বাবা এটার বিরোধী কারা করে? তাহলে আপনারা যেহেতু বলছেন ভালো কাজ, এখানে সব মানুষগুলাই বলছেন ভালো কাজ, তাহলে ভালো যদি হয় তাহলে বিরোধিতা করছে কে? তাহলে যারা বিরোধিতা করছে জানতে হবে তারা আসল আদর্শের মানুষ নয়। চলুন, এই জিনিসটা আমার সর্বপ্রথম আমার আল্লাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ঈদ মিলাদুন নাবির মাহফিল, ঈদ মিলাদুন নাবির মাহফিল প্রথম করছে রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা। ঈদ মিলাদুন নাবির মাহফিল, ঈদ মিলাদুন নাবির মাহফিল প্রথম করছে রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা। ইবাজান গো, সূরা আল ইমরানে আছে বর্ণনা, ইয়াসিন রে, সূরা আল ইমরানে আছে বর্ণনা,
যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, ওই কাহানার দলে দেখে না ইমানদার গণ এ জুলুস করোনা। ইয়াসগরে আল্লাহ কই জিবরাইল শুনো না, ইয়াসগরে আল্লাহ কই জিবরাইল শুনো না। তুমি আসমান সাজাও, জামিন সাজাও, আসমান সাজাও, জামিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ এ জুলুস করোনা। ইয়াসগরে শুনো নবীর আগমনের ঘটনা। ইবাজান গো শুনেন নবীর আগমনের ঘটনা। পশু পাখি জীব জানোয়ার, পশু পাখি জীব জানোয়ার খুশিতে হয় আটখানা। ইমানদার গণ এ জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ইমানদার গণ এ জুলুস করোনা। ইয়াসগরে নবীর আশিক হরে দিওয়ানা। সাহাবীরা জুলুস করছে, সাহাবীরা জুলুস করছে, হাদিসেতে বর্ণনা। ইমানদার গণ এ জুলুস করোনা। ইয়াসগরে এই তাই জুলের মনের যন্ত্রণা। ইবাব জান গো এই তাই জুলের মনের বেদনা। আরে কুল মাখলুকাত নবী চিনিল, কুল মাখলুকাত নবী চিনিল, ও হাবিরা চিনিল না। ইমানদার গণ এ জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ইমানদার গণ এ জুলুস করোনা। আল্লাহুম্মা সাল্লি